করে বৃষ্টি হয়, মেঘলা ওয়েদার, হঠাৎ করে খারাপ হয়। হ্যাঁ হ্যাঁ, মানে শীতকাল, শীতের মধ্যে বৃষ্টি, কুয়াশা এবং বৃষ্টি। তো পরে হচ্ছে যে বাসায় আসি, অনেক চিন্তিত ছিলাম যে কবুতর আসবে কি আসবে না। ফার্স্ট আইসে দেখি এই কবুতরটা আইসা পানি খাইতেছে, আর কোনো কবুতরই আমার আসে নাই, অতিথি ঠিকই চলে আসছে। তো মনটা ভালো লাগলো যে ওর বাসায় যাওয়ার জন্য ছেড়ে দিলাম, ও আমার বাসায় চলে আসছে। পরবর্তীতে যখন আর কেউ যোগাযোগ করলো না, এরপরে যতদূর আমি পাল্লা করি প্রত্যেক দিনে ওকে নিয়ে যাই, এবং ওর কাউন্টিং হয় সেরা 10-এর মধ্যে। ধরেন যে আমি 60-70টা নিয়ে বেরোইছি, 1 থেকে 10-এর মধ্যে ওকে আমি পাই। এভাবে আমার বাসা থেকে যখন 75 কিলো পর্যন্ত পাল্লা করলাম, 75 কিলো পর্যন্তই হয়তো বা কোনোদিন 2 নাম্বার, কোনোদিন 3 নাম্বার, কোনোদিন 7 নাম্বার, মানে সেরা 10-এর মধ্যেও থাকে। তো এই হচ্ছে এর জন্য ওকে বিশেষ অতিথি বলা। মাশাআল্লাহ ভাই, চমৎকার রেজাল্ট। আমি এখন পর্যন্ত এরকম কোন রেজাল্ট সম্পর্কে, কোন অতিথি কবুতর সম্পর্কে জানি নাই বা শুনি নাই, এই প্রথম জানলাম। এখন রেজাল্টের বিষয়টা আমি বলি। আমি লিটন কবির, হয়তোবা অনেকে আমাকে চিনবেন কবুতর জগতে যারা আছে। তো সাকিব ভাই আজকে আমার এখানে আসে, সাকিব ভাইকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ ভাই। আসলে ওভাবে সবাইকে তো সময় দেওয়া সম্ভব হয় না, জানেন এই ব্যস্ততার কারণে। তো আপনি যখন বললেন যে আসবেন, আমি বললাম যে ভাই আমার ফ্রি টাইম হচ্ছে মঙ্গলবার, আপনি আসলেন, ভালো লাগলো। যারাই আসতে চান আসতে পারেন, কোনো সমস্যা নাই। কাইন্ডলি যেদিন আসবেন একটু আগের দিন জানায় আসবেন, কারণ সবারই সুবিধা অসুবিধার একটা বিষয় থাকে। তো ভাই আজকে আসছে হচ্ছে আমার কবুতর গুলো মেনলি দেখতে, এবং আমার কবুতর গুলা যে রেজাল্ট গুলো আছে সে সম্বন্ধে জানার জন্য। তো বেসিক্যালি আমি এই রেসিং গিরিবাজে আছি 2015 সাল থেকে। আর কবুতর পালি এই বিষয়টা যদি কেউ প্রশ্ন করে, তাহলে বলবো আমি যখন ক্লাস 7-এ পড়ি, অর্থাৎ 2003 সালে, তখন থেকে কবুতর পালা। আর আমার বাসায় কবুতর আমার জন্মের আগে থেকে, মানে আমার বাবা পালতো গোল্লা কবুতর। পরে আমার যে ইমিডিয়েট বড় ভাই মানিক ভাই, তার অনেকে হয়তো বা চিনবেন, মানিক ভাইও এখন কবুতর পালে। তো ওই ভাই পালতো, ওই ভাইয়ের পরে আমি আর কি। আমাদের বাসার সবাই কম বেশি কবুতর পালছে। এক ধরনের মানে কবুতর আমাদের ব্লাডে চলে আসছে, মানে বি পজিটিভ ব্লাড বলা চলে। জি জি। আর রেজাল্টের বিষয়টা যদি বলি, ছাড়াছাড়ি কবুতর জগতে আসা 2015 থেকে 16 থেকে আমি ছাড়াছাড়ি কবুতর লাইনে আছি, মানে রেসিং টাইপের যে কবুতর। লাইফে প্রথম যে টুর্নামেন্টটা খেলি সেটা ছিল হচ্ছে 50 কিলো এক রোডে, মানিকগঞ্জ রোডে। এবং তখন এত এই পোল্ট্রি খেলা বা হচ্ছে লং ডিস্টেন্স খেলা, এই খেলাগুলো তখন অতটা হইতো না, মানে আমাদের দেশে অতটা প্রচলিত ছিল না। এর মধ্যে বিটিএফসি নামে যে ক্লাবটা আছে, এরা সবসময় দেখা যেত যে বিভিন্ন ধরনের
টুর্নামেন্ট অর্গানাইজ করতো। তো এদের যে টুর্নামেন্ট গুলো এগুলো দেখে দেখে একরকম শেখা। পরবর্তীতে আমাদের যে 50 কিলো টুর্নামেন্টটা হয় ওখানে আমার লাস্ট স্টেপে 6টা কবুতর ছিল ফাইনালের দিন এবং 6টায় 6টায় আসে। তখন থেকে এই রেসিং গিরিবাজের প্রতি একটা আকর্ষণ তৈরি হলো। পরবর্তীতে যতগুলা টুর্নামেন্ট আমি আলহামদুলিল্লাহ খেলছি সবগুলাতেই কম বেশি ভালো রেজাল্ট আসছে। আহ, প্রথমে খেললাম হচ্ছে 50 কিলো, দেন পরের বার খেললাম হচ্ছে আমরা 30-30 দুই সাইড পোল্ট্রি, এটা হচ্ছে 2017 সাল। ওই 2016-17 সালের দিকে পোল্ট্রি খেলা খুব কম হতো। যাই হোক আমরা তখন থেকে আর কি একটু ইনোভেটিভ ওয়েতে বা কবুতরকে ডেভেলপ করার জন্য কবুতর যাতে ভালো করে সেই ধরনের ইনোভেটিভ কিছু টুর্নামেন্ট রাখার চেষ্টা করি এবং তার আঙ্গিকে দেখা যায় যে আমরা 30-30 দুই সাইড টুর্নামেন্টও খেলি। পোল্ট্রি টুর্নামেন্ট, খাড়া টুর্নামেন্ট, একটা ছিল ধানমন্ডি রোড আর একটা হচ্ছে মানিকগঞ্জ রোড, মানে সরাসরি অপোজিটে। ঠিক তার পরের বছর আমরা খেলি হচ্ছে 90 কিলো। তো যে বছর 90 কিলো খেলি ওই বছর আমি কবুতর ভাবে পাল্লাই দিতে পারিনি বিভিন্ন ঝাই ঝামেলার কারণে। তখন আমি আসলে পারিবারিক মানে অন্যান্য যে বিষয় বা ফাইন্যান্সিয়াল যে বিষয়গুলো থাকে, জব বা বিজনেস সব মিলিয়ে একটু এলোমেলো ছিল সিচুয়েশনটা, পাল্লা দেওয়া হয়নি। তো একরকম র্যান্ডম 10 কিলোর মতো পাল্লা করার পর প্রায় 7 দিন পরে হচ্ছে আমার 90 কিলো টুর্নামেন্টটা ছিল তখন। তো আমার কথা ছিল যে আসুক না আসুক কবুতর দিব, এটাই হচ্ছে কথা। তো 9 কবুতর 90 কিলো রেসে দিলাম, আমার ওখান থেকে 6 কবুতর কাউন্ট হয়। প্রথম দিন 3টা আসে, 3টাই মাদি, এবং পরবর্তীতে 1 দিন 2 দিন এভাবে পর পর আরো 3টা কবুতর আসে। তো তখন বুঝলাম যে না, আসলে কবুতর যদি চর্চা করি, যে লাইনগুলো আমার এই গত আমি 3টা যে টুর্নামেন্ট খেললাম 3 বছরে, যে লাইনগুলো আমার ভালো করতেছে, যেভাবে ছাড়ি আসতেছে, এই এই কবুতর গুলোকে চর্চা করি, সেখান থেকে আসলে এই কবুতরের ধারাবাহিকতা। তো পরবর্তীতে এই যে খয়রা যে জেনারেশনটা দেখেন, এখন অনেকেই আমাকে নক করেন বা আমার প্রোফাইলে ঢুকলেই, লিটন কবির নামে যে প্রোফাইলটা আছে, ঢুকলে খয়রা কবুতর দেখবেন, অনেকেই খয়রা কবুতর খুব পছন্দ করে। মাশাআল্লাহ ভাই, তো আমি আপনার খয়রা গলা কবুতর অনেক বড় একটা ফ্যান। তো এই কবুতর গুলা বেসিক্যালি আমার কোনো খয়রা কবুতর থেকে আসে নাই। আমি এর আগেও অনেক ভিডিওতে বলছি, আবারও সবার উদ্দেশ্যে বলতেছি, আমার খুব সুন্দর একটা সিলভার কবুতর ছিল। অনেক আগে যারা আমার সাথে সংযুক্ত আছেন তারা হয়তো বা জানবেন। আর সিলভার মানে সিলভার বাগা টাইপের কবুতরটা, ওই একটা নর এবং কালো গলা সাপচিলা একটা মাদি ছিল। এটা আমাকে দিয়েছিল হচ্ছে নারায়ণগঞ্জের সম্পদ মৃধা ভাই, ওর কাছ থেকে আমি নিছিলাম। তো ফরচুনেটলি ওই জোড়া থেকে আমি প্রথমে 2টা বাচ্চা পাই, একটা হচ্ছে খয়রা মাদি হয় এবং আরেকটা হচ্ছে সবজি নর হয়। তো পরবর্তীতে এই কবুতর গুলো যখন হইলো, একটা নর এবং একটা মাদি হইলো, পরবর্তীতে আরেক সেট বাচ্চা করি, তখন একটা নর হয়। তো আনফরচুনেটলি এরপর ওই মাদিটা আমার হারায় যায়, মানে যে মাদিটা ছিল। কিন্তু ফরচুনেটলি একটা নর এবং একটা মাদি পাওয়া যায়। আর পরে আমি একটা মাদি সংগ্রহ করি খয়রা। এই 3টা কবুতর থেকে আমার খয়রার যাত্রা। এখন আলহামদুলিল্লাহ আমার বাসায় অধিকাংশ কবুতরই খয়রা এবং আমারও খুব পছন্দের একটা জেনারেশন খয়রা। তো সবাই দোয়া করবেন এই জেনারেশনটা নিয়ে যাতে কাজ করতে পারি। আর এই খয়রা জেনারেশনের রেজাল্ট যদি বলি, সর্বোচ্চ রেজাল্ট হচ্ছে আমরা ওপেন সাইড 111 একটা টুর্নামেন্ট খেলি। ওই টুর্নামেন্টে আমার যে খয়রা, যেটা বললাম সিলভার যে কবুতরটা ছিল, মানে মূলের যে বাবাটা, ওর বোন, আপন বোন ছিল হচ্ছে 111 টুর্নামেন্টে ওপেন সাইড খেলার কবুতর, সেই লাইনের কবুতর। তো লাইনগত দিক থেকে অনেক স্ট্রং, কালারগত দিক থেকেও অনেক সুন্দর, কিন্তু বিষয় হচ্ছে যে এত সুন্দর হয় কবুতর গুলো, আমার এত ভালো লাগে যে সব কবুতর আসলে রোডে দেওয়া হয় না। এর জন্য সব খয়রা কবুতরের রেজাল্টটা ওভাবে বের করে আনা সম্ভব হয়। কারণ কবুতর ভাই শখে পালি, সব কবুতর যে রোডেই দিতে হবে, সব কবুতর থেকে রেজাল্ট আনতেই হবে, বিষয়টা ওরকম। যেগুলো আমার অত্যাধিক ভালো লাগে, যে কবুতরের মধ্যে ভালোবাসাটা বেশি কাজ করে, যেটার প্রতি দেখলে অন্যরকম মায়া ফিল করি, ওই কবুতর গুলো আসলে ছাড়তে ইচ্ছা হয় না, ওগুলাকে ব্রিডিং এ দিয়ে দিই। এরপরে আমার যে সব কবুতর গুলো রেজাল্ট করছে এতে পরে খয়রা, ওরকম দু একটা কবুতর আমি দেখাচ্ছি সাকিব ভাই। এটা হচ্ছে আমার একটা নর কবুতর। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা নর কবুতর ভাই আমাদেরকে দেখাইতেছে। এই হচ্ছে খোমাটা, দেখেন মাশাআল্লাহ। মাশাআল্লাহ, খুব সুন্দর কবুতরটা। এই হচ্ছে ওর জাবরা। এটার বিশেষত্ব হচ্ছে এটা যখন 1 দশকের কবুতর, বাচ্চা কবুতর, আমার এটা একদম শুরুর দিকের কবুতর আর কি। মাশাআল্লাহ তো ভাই, তখন দমও সম্পূর্ণ কালো। দম বাজু সবই কালো। মাশাআল্লাহ, অসম্ভব সুন্দর আর এই কবুতরটা। কবুতরটা হচ্ছে এক পাঠা অবস্থায় যখন আমি রোডে দেই, ও 51 কিলো একটা টুর্নামেন্ট খেলি আমরা, ওই টুর্নামেন্টে রেজাল্ট করে এবং পরবর্তীতে ওকে আর আমি কোনোদিন কোনো টুর্নামেন্টে দেই নাই। কারণ সুন্দর কবুতর হারাই গেলে কষ্ট লাগবে, সেই মাশাআল্লাহ, হিসেবে খুব আর কি সুন্দর। রেখে দেওয়া।
এইটা হচ্ছে আমার একটা ব্রিডার নর। আমি আরো কয়েকটা কবুতর দেখাই এই লাইনে। ঠিক আছে। তাহলে একটা নর কবুতর। মাশাআল্লাহ, এটার খুব সুন্দর। বিশেষত্ব হচ্ছে এটা গত বছর 75 কিলো পর্যন্ত পাল্লা করা আমার বাসা থেকে, এবং তার আগের বছর 2 রোডে পাল্লা করা, মানিকগঞ্জ রোড এবং ঢাকা। মানিকগঞ্জ রোডে ছিল 35 কিলো এবং পরবর্তীতে ঢাকা রোডে ছিল হচ্ছে 52 কিলো। মাশাআল্লাহ, খুব সুন্দর। এটা কি ভাই এবার এই 2 দশক হইতাছে কবুতরটা? না না না, এটা 3 দশক হয়ে গেছে। 3 মাশাআল্লাহ, খুব দশক সুন্দর। বলতে গত বছর মানে 3 বছর। ওর দশক তো আর এখন ওইভাবে জি, জি, মূল্যায়ন বুঝতে করা পারছি। সম্ভব না। ওর বর্তমান বয়স হচ্ছে বয়সটা। 3 বছর। 3 মাশাআল্লাহ, বছর চলতেছে। কবুতরের খোমা আইসেন খুব সুন্দর, অসম্ভব সুন্দর কবুতরটা। এইটাও খয়রা থেকেই আসা, মানে এই যে মেন যে খয়রা গুলা ওখান থেকে আসা, লাল প্লেন বলে অনেকে বা মাশাআল্লাহ, খুব সুন্দর এই কবুতরটা ভাই। টাইপের কবুতর। তো এই মাদিটার বৈশিষ্ট্য হচ্ছে গত বছর এক পাঠা অবস্থায় আমি 75 কিলো পর্যন্ত পাল্লা করি। আর মজার বিষয় হচ্ছে যে ও রোডে নামার আগেও আমি জানতাম না এটা নর না মাদি, মানে সাইজটা এত বড় যার কারণে আমি ওরা মাশাআল্লাহ, নরের ধাপটিতেই রাখতাম। আমার তো আমার কাছে ভাই একটু ডাউট লেগে গেছে, ভাবছিলাম নট। পরবর্তীতে যখন রোড কমপ্লিট করি, যখন ওদেরকে ব্রিডিং এ দিব, তো ডাকেও না, আবার ওই মাদির মতো কোনো সাইনও দেখি না। আমি ভাবছি যে নরই হবে। রোড কমপ্লিট করার প্রায় 15 দিন পরে দেখি যে ও ভাঁজ দিতেছে, মানে মাদি। আমি বললাম যে এত বড় একটা কবুতর মাদি হয় কিভাবে। যাই হোক, পরবর্তীতে কয়েক সেট বাচ্চাও করছি, আলহামদুলিল্লাহ খুব সুন্দর বাচ্চা হয়। এটার বৈশিষ্ট্য মাশাআল্লাহ, হচ্ছে যে এক পাঠা অবস্থায় 75 কিলো এক রোডে পাল্লা করা। এই বছর আমি যে কয় রোড পাল্লা করব সব রোডে যাবে ইনশাল্লাহ। সবাই ইনশাআল্লাহ দোয়া দোয়া করবে রইলো যেন ভাই, ভালো করে। সবাই আর দোয়া এটা করবেন। নিয়ে আগানোর একটা ইচ্ছা আছে যে এরকম ফেসের বা এরকম কালারের আরো কিছু কবুতর করব। বেশ কিছু বাচ্চা হইছে, তো আগামী সিজনে আরো কিছু করবো ইনশাল্লাহ। এটাও খয়রা থেকে আসছে। আর হাতে যে কবুতরটা দেখতেছেন, এটাও কিন্তু আমার খয়রা জেনারেশনের কবুতর। একদম মূলের যে কবুতর খয়রা যে নরটা, সেই নরের বাচ্চা। হয়তোবা মাশাআল্লাহ, অসম্ভব সুন্দর এটা কিন্তু কবুতরটা। খয়রা না, সাপচিলা ধাঁচের কবুতর। খুব সুন্দর কালার কম্বিনেশন, একদম খয়রা থেকে আসা কবুতর। মাশাআল্লাহ, অসম্ভব সুন্দর কবুতরটা, অসম্ভব সুন্দর কবুতরটা। আমি আরো কিছু সাপচিলা কবুতর দেখাই যেগুলো আমার খয়রা থেকে আসছে সব। কবুতরটা দেখতেছেন, এর বাবা মাও কিন্তু খয়রা। আমি ওর বাবা এর পরে দেখাচ্ছি। এই হচ্ছে, দেখেন কত সুন্দর। এটা কিন্তু মাশাআল্লাহ, খয়রা থেকে আসছে। কারণ আমার ওই খয়রা গুলো, মেন খয়রা গুলো খয়রা থেকে আসে নাই তো, যার কারণে একই রকম খয়রা থেকে বিভিন্ন ধরনের কবুতর পাই। আগে যে কবুতরটা দেখালাম ওর ভাই এটা। মাশাআল্লাহ, অসম্ভব সুন্দর কবুতরগুলা। ওর মাশাআল্লাহ, আরেকটা ভাই আমি দেখাই, তাহলে বুঝতে পারবেন যে কত রকম কালার আসে খয়রা থেকে। নরটা দেখতেছেন, এটাও ওই আগে যে দুইটা নর দেখাইলাম ওদের ভাই। ওরা এবার 8টা কবুতর ছুটবে, মানে 8 ভাই 1 বোন, মানে টোটাল 9টা বাচ্চা ছুটবে একই বাবা মার। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কবুতরের শেপ এত সুন্দর এবং চেহারা, মানে মায়া লাগে যে এদেরকে ছাড়বো যদি না আসে। এই মানে চিন্তা থেকে মনে হয় যে না, ছাড়বো না, থাক। আবার মনে হয় যে যদি রেজাল্টই না করলো তাহলে আর কবুতর পাইলে লাভ। মাশাআল্লাহ ভাই, প্রত্যেকটা কবুতর অসম্ভব সুন্দর, আমি আমার খুব ভালো লাগছে। পরবর্তীতে যেগুলো অতিরিক্ত মাত্রায় ভালো লাগে, মানে যেগুলোর প্রতি এই ভালোবাসাটা একদমই বিসর্জন দেওয়া সম্ভব না, সেগুলাকে ব্রিডার বানাই দিছি। আর মোটামুটি এই টাইপের যেগুলো আছে সাপচিলা, কালো গলা টাইপের, এদেরকে রোডে দিব। তারপরে ওরা 9 জন যাবে আর কি। একটা মেয়ে বাচ্চা আর সব বাকি 8টাই হচ্ছে নর, মানে এই পেয়ারের বেশিরভাগ বাচ্চাই নর হয়। মানে একটা মাদি বাচ্চা যাবে আর বাকি 8টাই বাকি নর 8টাই বাচ্চা। নর। মাশাআল্লাহ, যোগ্য কবুতর দেখাই যেগুলো আমার রোডে পারফর্ম করা বা আমার ভালো লাগে ব্যক্তিগত ভাবে। কিছু কবুতর থাকে না যেগুলোর প্রতি সফট কর্নার কাজ করে, ওরকম একটা কবুতর হচ্ছে এটা, সাপচিলা কবুতর। মাশাআল্লাহ, অসম্ভব সুন্দর কবুতরটা। এইটার বিশেষত্ব হচ্ছে গত বছর 90 কিলো একটা টুর্নামেন্ট খেলছে, তার আগের বছর হচ্ছে ঢাকা রোডে পাল্লা করা 52 কিলো পর্যন্ত। তখন এক পাঠা ছিল, ঢাকা রোডে যখন ওকে পাল্লা করি এক পাঠা কবুতর ছিল। মাশাআল্লাহ ভাই, অসম্ভব সুন্দর এখন কবুতরটা। হচ্ছে ওকে আমি ব্রিডার বানাই দিছি। দেখেন এখানে ছাড়লে বুঝতে পারবেন। ওর মাদিটাও দিয়ে দিই। মাদি ছাড়লে এখানে আসবে, দাঁড়ান এটা দেখাই, এটা দেখায় মাদিটা এখানে দিলে ও চলে আসবে। সেইটা মাদি হিসাবে দিছি। ও ভালো কথা, ওটা আমার অনেক ভালো লাগার কারণে ওকে আমি ব্রিডার বানাই দিছি। আর এই মাদিটাও হচ্ছে আমার
এক বছরে 3 সেট পাল্লা করছিলাম এবং গত বছর 75 কিলো পর্যন্ত বাসা থেকে পাল্লা করছি। মাশাআল্লাহ ভাই, খুব সুন্দর, চমৎকার রেজাল্ট। মাশাআল্লাহ, মাদির চোখটা শেপটা অনেক সুন্দর, আমার কাছে খুব ভালো লাগছে। মাদির আইসাইনটা সবচেয়ে বেশি ভালো লাগছে আমার কাছে, তো আমি অসম্ভব সুন্দর। জোড়াটা আসলে পার্মানেন্টলি রেখে দিলাম, এদেরকে আর রোডে দিব না। এই হচ্ছে জোড়াটা। আর একটা বিশেষ অতিথি কবুতর আছে আমার, ওইটা দেখাই। আমার হাতে যে নটটা দেখতেছেন, এটা আমার বিশেষ অতিথি। বিশেষ অতিথি এই কারণে বলি, গত বছর আমার বাসায় অনেকগুলা অতিথি কবুতর পড়ে, মানে প্রায় প্রতিদিন 1-2টা করে পড়তো। আমি প্রত্যেক দিনে ফেসবুকে পোস্ট দিলাম। তো ম্যাক্সিমাম কবুতরই আছে প্রকৃত মালিকের কাছে দেওয়া সম্ভব হয়, কারণ পায়ে ট্যাগ থাকে বা বিভিন্ন কারণে অনেকে যোগাযোগ করে নিতে পারে। তো এই নটটা যেদিন আসে ওই দিন মানে হুট করে আমি জানতাম না যে একটা কবুতর আমার বাসায় আসছে, হয়তো বা সন্ধ্যার দিকে নামছে। তো মাদির ধাপড়ি থেকে যখন আমি কবুতর গুলো পাল্লার জন্য বেরোচ্ছি, মানে প্রথম দিন 5 কিলো যখন ধাপ দিব প্রথম দিকে একদম, তো মাদির ধাপ মানে পাল্লার খাঁচায়ও ঢুকাইছি। পরবর্তীতে খেয়াল করতেছি এই কবুতরটা তো মাদি না, আবার এটা কোন কবুতর, মানে তখন আমার এরকম সাপচিলা কবুতর কম ছিল, ছিল না বললে চলে। এখন তো বেশ কয়েকটা হয়েছে। পরবর্তীতে খেয়াল করে দেখি যে এটা আসলে আমার কবুতর না। পরে আমি ওকে রেখে দিলাম, খাঁচায় রেখে সাথে সাথে ছবি তুলে পোস্ট করলাম এবং বাসায় রেখে বাকিগুলা নিয়ে 5 কিলো নিয়ে ছাপে গেলাম। তো তার একদিন পরে, অর্থাৎ যেদিন পাল্লা করলাম 5 কিলো, তার একদিন পর গ্যাপ দিয়ে তার তৃতীয় দিন আবার যখন পাল্লায় বেরোলাম 10 কিলো, ওই দিন আবার ওকে নিয়ে গেলাম। যে এর মধ্যে কেউ যোগাযোগ করলো না, কবুতরটা নিল না, তাহলে রোডে নিয়ে যাই, যদি প্রকৃত মালিক ফেরত পায় বা ওর বাসায় যদি ও চলে যেতে পারে, সেই হিসাবে নিয়ে যাওয়া। তো সেই দিন অনেক বৃষ্টি হয়, মানে যে 10 কিলো যেদিন পাল্লা দেই হঠাৎ করে বৃষ্টি হয়, মেঘলা ওয়েদারটা weather। হঠাৎ করে খারাপ হয়। হ্যাঁ হ্যাঁ, মানে শীতকাল, শীতের মধ্যে বৃষ্টি, কুয়াশা এবং বৃষ্টি। তো পরে হচ্ছে যে বাসায় আসি, অনেক চিন্তিত ছিলাম যে কবুতর আসবে কি আসবে না। ফার্স্ট আইসে দেখি এই কবুতরটা আইসা পানি খাইতেছে, আর কোনো কবুতরই আমার আসে নাই, অতিথি ঠিকই চলে আসছে। তো মনটা ভালো লাগলো যে ওরে বাসায় যাওয়ার জন্য ছেড়ে দিলাম, ও আমার বাসায় চলে আসছে। পরবর্তীতে যখন আর কেউ যোগাযোগ করলো না, এরপরে যতদূর আমি পাল্লা করি প্রত্যেক দিনে ওকে নিয়ে যাই এবং ওর কাউন্টিং হয় সেরা 10-এর মধ্যে। ধরেন যে আমি 60-70টা নিয়ে বেরোইছি, 1 থেকে 10-এর মধ্যে ওকে আমি পাই। এভাবে আমার বাসা থেকে যখন 75 কিলো পর্যন্ত পাল্লা করলাম, 75 কিলো পর্যন্তই হয়তো বা কোনোদিন 2 নাম্বার, কোনোদিন 3 নাম্বার, কোনোদিন 7 নাম্বার, মানে সেরা 10-এর মধ্যেও থাকে। তো এই হচ্ছে, এর জন্য ওকে বিশেষ অতিথি বলা। মাশাআল্লাহ ভাই, চমৎকার রেজাল্ট। আমি এখন পর্যন্ত এরকম কোন রেজাল্ট সম্পর্কে, কোন অতিথি কবুতর সম্পর্কে জানি নাই বা শুনি নাই, এই প্রথম জানলাম। এখন রেজাল্টের বিষয়টা আমি বলি, আমার যতটুকু আমার কবুতরাঙ্গিক থেকে বলা, তা আমি ওর মাদিটাও দেখাই পাশাপাশি, মানে ওর সাথে যে মাদিটা দিচ্ছি তারপর আমি রেজাল্ট। এই কবুতরটা যখন আমার বাসায় পড়ে, তার আগে ও আমার এলাকায় অ্যাটলিস্ট মনে করেন যে 8-10 দিন ঘুরছে, এই ছাদে ওই ছাদে বসছে, এদিকে ওদিকে খাইছে, বিভিন্ন জায়গায় ধরেন যে বিভিন্ন কিছু দেখছে। তো ও আমার বাসাটা ম্যাপ করছে। আনফরচুনেটলি যখন আমার বাসায় ও বসে, তো ওর এর আগে কিন্তু আমার বাসা থেকে প্রায় 15-20 কিলো ওর জানা, কারণ ও বাসায় যাওয়ার জন্য বিভিন্ন দিকে ছুটছে, তো বাড়ি পায় না, আবার আমার বাসায় আসে বসছে, বিষয়টা এরকম। তো এটা হচ্ছে ওর মাদিটা, বর্তমানে এই মাদিটার সাথে দেওয়া। আর আগের সেটে বাচ্চা করছিলাম, যে আগে যে মাদিটা দেখাইলাম সাতচিলা জোড়াটা, ওটার সাথে। মাশাআল্লাহ, মাদিটা ভাই অসম্ভব সুন্দর তো মাদি। আমি হচ্ছে টাঙ্গাইল রোডে পাল্লা করেছিলাম। তো ওদিক থেকে যখন আসতো প্রথমে আমার বাসায় পাইতো, আমার বাসায় নামতো, হয়তো বা ঢাকা রোডের কোনো কবুতর হবে, এর জন্য ওদিকে আর যাইতে পারে নাই বা যায় নাই। তো ওর প্ল্যান হয়ে গেছে যে, বা ওর রোড ম্যাপে ও কিন্তু আমার বাসাটা ওভাবে সেট করে নিতে, যেহেতু আমার এলাকা অনেকদিন ঘুরে তারপরে আমার বাসায় ও থাকছে। এটা কিন্তু সব কবুতরের ক্ষেত্রে হয়, একটা বাসায় যখন একটা কবুতর নামে, সেই কবুতরটা তার আগে তার নিজের বাসায় যাওয়ার জন্য অনেক চেষ্টা করে। পরবর্তীতে যখন যে বাসায় আশ্রয় নেয়, সেই বাসায় আশ্রয় থাকাকালীন সময়েও সে চেষ্টা করে তার নিজের বাসায় যাওয়ার জন্য। যখন সে নিজের বাসায় না যাইতে পারে, তখন সে চিন্তা করে যে আসলে আপনি তাহলে এখন এই মুহূর্তে অন্য কবুতর, এদিকে কবুতর দেখাতে পারেন। আমি তো বাইরে গেছে, এখন বলতেছিলাম যে কেন কবুতর এরকম রেজাল্ট করে। ও যখন আমার বাসা থেকে, আমি তো প্রতিনিয়ত উড়াইতাম, যেদিন পাল্লা করতাম এর মধ্যে উড়াইতাম। তো যেদিন ওয়েদার খারাপ হলো, দিন বাসায় যখন ফিরলো, এরপরে কিন্তু প্রায় 7 থেকে 10 দিনের মতো একটা গ্যাপ, বৃষ্টি হইলো, ওয়েদার খারাপ ছিল, তখন ওই সময় কিন্তু আমার বাসায় রেগুলার উঠতো এবং ওকে খেয়াল করতাম। আমার বাসা থেকে আমি যখন কবুতর উড়াইতাম, হুট করে চাল্লির বাইরে চলে যেত।
এবং ও না আসতো 12টা 1টার দিকে আমার বাসায় আসতো। আমার কবুতর সব 9টার মধ্যে ক্লোজ হয়ে যেত, 9টা 10টার মধ্যে। ও আসতো 12টা 1টার দিকে, মানে ও আমার বাসা থেকে ওর যতটুকু টার্গেট আছে ও অত দূর ঘুরতো, যা বাসা খুঁজতো। বাসা যখন না পাইতো একান্তই, তখন হচ্ছে ও আবার বাড়িতে ফিরে আসতো। এই কারণে ও আমার বাসাটা এত ভালো হবে, মানে আমরা পাল্লা করি হচ্ছে বিভিন্ন দিকে নিয়ে কবুতর, আর ও নিজে নিজে ওর পাল্লা করতো, একরকম বলা চলে যে নিজের বাসা খোঁজার জন্য ও এত ভাবে রোডটারে জাস্টিফাই করে ফেলছে যে আমার বাসাটা ওর মাথায় এত নিট অ্যান্ড ক্লিন ভাবে বসে গেছে। এই হচ্ছে ওর বিষয়টা হবে। যাই হোক, এবছর আর আমি ওকে রোড থেকে রোডে নিব না। আমার এখন অসম্ভব পছন্দের একটা কবুতর হিসেবে তৈরি হয়েছে ও। ওকে রোডে দিলেও যদি হারায় যায় খুব কষ্ট লাগবে, এর জন্য ওকে ব্রিডার করে দিছি। সাকিব ভাই আর কি বলবো, রোডে এভাবে ছেড়ে কবুতর পালে কিনা কেউ আমার আসলে জানা নাই। তো আমি একদম শুরু থেকে এভাবে ছেড়ে ব্রিডিং করাই। মানে আমার সব কবুতর ছাড়া থাকে যেগুলো ব্রিডিং এর, আর যেগুলো হচ্ছে রোডে যাবে বা পাল্লা টুর্নামেন্ট খেলার জন্য ওগুলা সকালে যখন উড়াই, ওরা দেখা যায় ওদেরকে ধাপড়িবন্দি করে দেয় নর্মালি সব আলাদা আলাদা। দেন হচ্ছে ব্রিডিং এর কবুতর গুলো বাইরে ছেড়ে দেয়, ওরা ওদের মতো করে মুক্ত বিচরণ করে। এবং আমি দেখেন যে আমার কিন্তু প্রত্যেকটা কবুতর থর দেওয়া হচ্ছে ধাপের মতো। এর একটাই কারণ, কারণ ছেড়ে কবুতর পালার মজা হচ্ছে যে কবুতরের বয়স যতই হোক ব্রিডিংটা ঠিক থাকে, এটা বাচ্চা কাচ্চা ভালো করে, প্লাস উড়াউড়ির মধ্যে থাকে তো ফিটনেসটা ভালো থাকে। আর মেনটেনেন্সটা অনেক সহজ। যেমন সকালবেলা কবুতর টবুতর উড়ায় এদেরকে ছেড়ে দিয়ে গেলে এদেরকে আর এক্সট্রা কোনো পরিচর্যা করা লাগে না। বাইরে দেখা যায় কিছু খাবার দিয়ে গেলাম, পানি দিয়ে গেলাম, ওরা ওদের মতো করে ঘাস করতেছে। যখন আমি খাঁচায় ব্রিডিং করব, তখন যে সমস্যাটা হয়, খাঁচায় ব্রিডিং করাইলে প্রত্যেকটা খাঁচায় আলাদা আলাদা খাবার দিতে হয়, আলাদা আলাদা পানি দিতে হয়, মেনটেনেন্সটা কিন্তু অনেক কষ্ট হয়ে যায় তখন। যার কারণে আর খাঁচায় ব্রিডিংটা আমি আসলে টোটালি অ্যাভয়েড করি। কারণ খাঁচায় ব্রিডিং হলে এই ট্রে পরিষ্কার করা, প্লাস হচ্ছে প্রত্যেকটা কবুতরকে আলাদা আলাদা ব্রিডিং এর জন্য ম্যানেজমেন্ট দেওয়া, খাবার দেওয়া, পানি দেওয়া, এটা খুবই কষ্টসাধ্য মনে হয়। যার কারণে এভাবে করার যে বিশেষ সুবিধাটা আমি পাই, এটা নিঃসন্দেহে আমার কাছে ভালো লাগে। আপনারা কে কিভাবে দেখেন এটা জানি না। আর ছাড়াছাড়ি লাইনের যে কবুতরের ক্ষেত্রে যেটা বলি, যে অন্যান্য কবুতর কিন্তু আমার সব ব্লক থাকে, ওগুলা কিন্তু ছাড়ি না। ওগুলা জাস্ট উড়াইলাম, উড়ানোর পরে ভিতরে ঢোকাই দেয় তো শেষ। আর যখন রোদের জন্য দেই, এদেরকে আবার এমন ভাবে ট্রেন আপ করা আমার যে বাইরের কবুতর গুলো, আমি জাস্ট আইসা যদি এক লাঠি উঠা করি, সর্বোচ্চ 2 মিনিট সময় লাগবে সবগুলা ধাপড়ির ভিতরে ঢুকতে। একটা ওই দিক সেদিক করবে না, সব ধাপড়িতে ঢুকে যাবে 2 মিনিটের মধ্যে ক্লোজ করে। দেন হচ্ছে আমি আমার নর বা মাদি যদি বাইরে ছাড়ি, দিল্লি ছাড়া যায়। আর এই দেখেন প্রত্যেকটা যে কাঠি নিয়ে যাইতেছে, আমি হচ্ছে ওই যে বন বলে না অনেক এলাকায় যে ঝাড়ু বাঁধার যে সন বা বন বলে, ওগুলো কেটে এনে দিয়ে রাখছি, যে যার মতো করে বাসা বানাইতেছে। অনেকটা পাখির মতো নেচার, মানে ঘুঘু পাখি বা অন্যান্য পাখি যেরকম বাসা তৈরি করে, ওরকম দেখেন বাসা তৈরি করার জন্য সবাই যার যার মতো করে নিয়ে যাচ্ছে। এখানে আমি এবার ব্রিডিং দিয়েছি অলমোস্ট 20 জোড়ার মতো ব্রিডিং দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। যেগুলা আমার খুব পছন্দের কবুতর এবং যেগুলার বাচ্চা কাচ্চা থেকে ভালো রেজাল্ট পাচ্ছে, ওরকম কবুতর গুলো সব ব্রিডিং এ রাখা হয়েছে। সাকিব ভাই, কোনো প্রশ্ন থাকলে করেন। যাক ভাই, আপনার একা কথাবার্তা, একা আর কত কথা বলবো। আপনার কথাবার্তা গুলো ভাই খুব ভালো লাগলো আমার কাছে, স্বয়ংসম্পূর্ণ মনে হয়েছে। তো এই কারণে আসলে